আমার মা তোমার মা সবার মা। জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। এখন লাস্ট আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম, পায়া চৈতন্যদেবের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম, সেই জায়গা থেকে কমিটি থেকে আমাকে ডেকেছে, মন্দির কমিটি থেকে। এখন সেখানেই যাচ্ছি। আর আমি এখন বাড়িতে আছি। এই বাড়ি থেকে এখন যাব, সব কিছু আপনাদেরকে দেখাবো। জয় মা। পথ চলা শুরু। উদ্দেশ্য জীবিত ঠাকুর পায়া চৈতন্য। কি অপূর্ব তার রূপ, তার লীলা অসাধারণ। আমি আগের বার গিয়ে আমার মনটা একদম ভরে গেছিল। সত্যি সে জীবিত, যেটা চাইছি সেটাই পাচ্ছি সেখান থেকে। অপূর্ব প্রভু, সত্যি তিনি জীবিত প্রভু। আর এখন আমরা সেই গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে এগিয়ে যাচ্ছি প্রভুর মন্দিরের উদ্দেশ্যে। আর প্রশাসনের কেউ যদি দেখেন আমার ভিডিওটা, তাহলে বলবো এই গ্রামের রাস্তাটা ঠিক করে দেবেন। তাহলে দীঘা থেকে প্রচুর মানুষ আসবে। এই গ্রামের মানুষ খুব ভালো। এখন আমরা আছি পায়া গ্রামের মধ্যে, আর এখন আপনাদেরকে গ্রামটা দেখাচ্ছি। তার সঙ্গে দেখুন এই জায়গায় কি সুন্দর একটা পুকুর আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো গ্রাম্য পরিবেশ যেটা আছে, সেই জায়গায় এই জিনিসটা আপনারা পাবেন। আর গ্রামটা দেখুন এবার আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা হলো গ্রাম, নিরিবিলি, নির্জন। যদি আপনারা দীঘায় ঘুরতে এসেছেন, একবার হলেও পায়া গ্রামে আসুন। আর প্রভু চৈতন্যদেবের মন্দিরটা অবশ্যই দর্শন করবেন। সবাই মিলে বলবেন জয় মা। সারি সারি খেজুর গাছ দেখুন। আরেকটা খেজুর গাছের নিচে এই জায়গায় খেজুর গুড় বানানো হচ্ছে, সেটা ঢালা হচ্ছে। আর এই রাস্তা ধরেই এখন এগিয়ে যাচ্ছি প্রভুর কাছে। আমার মা তোমার মা সবার মা। জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। আবার এসে গেছি প্রভুর মন্দিরে। এর আগের ব্লগটায় আপনাদেরকে দেখিয়েছিলাম। তারপর প্রভুর যে আশীর্বাদ, মানে কি বলবো, এটা চকে। আর প্রভু চৈতন্যদেবকে যে এই জায়গা থেকে মন্দির কমিটি থেকে আমাকে কালকে ফোন করেছিল, করে ডেকেছে যে এই জায়গায় আসার জন্য, সব কিছু দেখানোর জন্য। আপনাদেরকে সব কিছু দেখাবো, সঙ্গে থাকবেন। আর দেখতে পাচ্ছেন, দেখুন প্রভুর মন্দির এখন আপনাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর দেখুন, অপূর্ব। সবাই মিলে বলবেন। আগের দিন প্রভুকে আপনাদেরকে দর্শন করাতে পারিনি, সেই টাইমে অনেক লেট করে এসেছিলাম, সেই জন্য আজকে প্রভুর আপনাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। মন্দিরটা দেখুন কি সুন্দর। এবার এগিয়ে যাচ্ছি প্রভুকে দর্শন করার। ফল ভোগটা দেখুন প্রভুর জন্য। আর এবার প্রভুকে দর্শন করা। সুন্দর তার রূপ, মুখটা দেখেছেন কি মিষ্টি। আর এখন অঞ্জলি দিয়ে নিচ্ছি প্রভুর কাছে। এখানে দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছি। ভাগ্য, বিশ্বাস করবেন না, আজকে এখন আমি আসলাম, জাস্ট মন্দিরে পৌঁছালাম। পৌঁছানোর পর বলে না, মায়ের ইচ্ছা আর প্রভুর যদি ইচ্ছা হয়, অঞ্জলিটাও আমি দিয়ে দিলাম এই জায়গায়। প্রভুকে আজকে দর্শন করলাম, আপনাদেরকেও দর্শন করালাম। আর এখন এই দিক দিয়ে একটা পরিক্রমা করছি। সত্যি মাকে জানাই শত কোটি প্রণাম, প্রভুকে জানাই শত কোটি প্রণাম। তাদের আশীর্বাদ না থাকলে আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। জয় মা, জয় জগৎজননী মা। এখন প্রভুর যে ভোগঘর আছে, সেই ভোগঘরটা দেখাবো। প্রভুর যে রান্না যেখানে হয় সেই জায়গায় চলুন। এবার দেখুন এই জায়গায় ভোগ হচ্ছে প্রভুর জন্য। কত রকম আইটেম দেখুন। আর এই জায়গায় ভোগ বানানো হচ্ছে একদম আমার মায়ের মন্দিরে যেরকম আপনাদেরকে বলেছিলাম ভোগের টাইমে কাঠের উনুনে হয়, সেম এই জায়গায় প্রভুর মন্দিরেও কাঠের উনুনে হচ্ছে। অপূর্ব দৃশ্য। ক্ষীর ভোগ বানানো হচ্ছে দেখুন।
আর এই জায়গায় ক্ষীর একদম রেডি প্রভুর জন্য। কি অপূর্ব দৃশ্য সত্যি। এই জায়গায় প্রভু যদি আজকে না চাইতো, এত সুন্দর জায়গা, এত সুন্দর মন্দিরে আমি পৌঁছাতে পারতাম না। শত কোটি প্রণাম প্রভুকে। কাকুর সঙ্গে কথা বলবো। কাকু, আপনার বাড়ি কি এই জায়গায়? এই মানে কাছাকাছি আর কি, কাছাকাছি। তো আমি এসেছি ক্ষীর ভোগ নিয়ে চৈতন্য মহাপ্রভুর কাছে। তো আমাদের প্রায় বছরে 1-2টো করে মানে ক্ষীরভোগ আসে। আমাদের এই কোনটাই সাব ডিভিশনের মধ্যে মানে খুব জাগ্রত ঠাকুর মানে চৈতন্য মহাপ্রভু, অতএব মানে ওনার কাছে বছরে 1-2বার আসতে হয়। 2বার কেন 10বারও আসতে হয় ওনার, কারণ প্রচুর বড় মেলা বসে, প্রচুর মানে লোক সমাগম হয় প্রত্যেক দিন। আপাতত বহুত লোক এখানে আসে যাতায়াত করে, খুব জাগ্রত ঠাকুর। আর আপনি আজকে ভোগ ভোগ নিয়ে এসছি আর কি। ভোগ নিয়ে বাড়িতে আচ্ছা আচ্ছা, বাড়িতে নিয়ে যাবেন আপনি। বাড়িতে নিয়ে গিয়ে সেখানে খাওয়ানোর ব্যবস্থা থাকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাড়ি নিয়ে গিয়ে হ্যাঁ আচ্ছা। সেখানে যেমন ধরুন এইটা এসে ধরুন সেখানে 100 লোকের 80 জন লোকের প্রোগ্রাম আছে। আমাদের মানে আমার নাতনির মানে জন্মদিন, ওই ক্ষীর ভোগটা নিয়ে গেলে ওইটা মানে ওইখানে কাকিমার সঙ্গে দেখা হলো। এবার কাকিমার কাছে শুনবো প্রভুর সম্পর্কে কিছু। কাকিমা, আপনার বাড়ি কি এই জায়গায়? এই জায়গায়। আর আজকে কিসের জন্য আপনি এসেছেন? যে গ্রাম পাহা পদিমা 1, আমরা এখানে আমাদের গ্রামে আমরা ঠাকুর, আমার গ্রামে ঠাকুর দুজন আছেন। আমরা এখানে প্রত্যেক দিন অন্নভোগ 10 জন করে ভোগ আসে, বা অন্যান্য জায়গা থেকেও আসে। আমরা প্রসাদ সবাইকে দিই বা প্রসাদ গ্রহণ করি, এবং আমরা নাম সংকীর্তন করি সন্ধ্যা সময় 20-25 জন দিয়ে আমরা নিতাই আর গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে আমরা আনন্দে নেচে আনন্দে আলোচনা করি। মন্দিরের মধ্যেই সেটা আপনারা করেন? এই মন্দিরে আমরা 25 জন আচ্ছা। হরে কৃষ্ণ নাম মহাপ্রভু নিয়ে আমরা কৃষ্ণ ভক্ত হয়ে আমরা এই আলোচনা করি বা নাম সংকীর্তন করি। আর এটা করছি আমরা আজ 20 বছর ধরে। আমার বয়স হচ্ছে 60 বছর। কাকিমা, জয় জয় নিতাই প্রভু কি জয়। রাধে রাধে। নাচো রে মন পথে পথে, মনের জ্বালা জুড়ে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো রে মন পথে পথে, মনের জ্বালা জুড়ে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। জয় জয় নিতাই গৌর প্রমানন্দে, হরি বল হরি হরি বল, রাধে রাধে রাধে। জয় মা। খুব ভালো লাগলো, মানে এত সুন্দর আজকে যে ব্যবস্থাটা হয়েছে আর এই জায়গায় আসতে পেরেছি, এটা চরম সৌভাগ্য। এই জন্য মাকে জানাই শত কোটি প্রণাম, আর প্রভু চৈতন্যদেবকে জানাই শত কোটি প্রণাম। কেননা তাদের যদি আশীর্বাদ আজকে যদি না থাকতো, আমি কিন্তু এই জায়গায়, এত সুন্দর জায়গায় আমি না, সত্যি আমি প্রচুর ভাগ্যবান যে এই জায়গার গ্রামের মানুষের সঙ্গে থাকতে পারছি, এই টাইমে একসঙ্গে আছি। চরম সৌভাগ্য, মানে কি বলবো, এটা হলো কোটি টাকা দিলেও এই যে আশীর্বাদটা কোনোদিনও পাবো না। সবাই মিলে বলবেন জয় মা। আপনি আসবেন? অবশ্যই আসবো। আর আপনিও কখনো পারলে আমার মায়ের কাছে যাবেন। ওই জায়গায় গেলে আমাদের একটা ছোট্ট আশ্রম আছে, ওই জায়গায় আপনি থাকবেন, কোনো টাকা দিতে হবে না। ওই জায়গায় যা রান্না, বাজারে গেলেন বাজার টাজার করে নিলেন, বাজারটা করে তারপর ওই জায়গায় আপনারা রান্না করে খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। আর দর্শনও ওইদিকে মায়ের খুব ভালো করে করে দেবো, ঠিক আছে। যেটুকু পারবো। সব তো মায়ের ইচ্ছা, প্রভুর ইচ্ছা ছাড়া হয় না কোনোদিনও। ঠিক আছে, আপনি আসুন, আগে নিশ্চয়ই। আমাদের সংকীর্তনটা শুনুন, আচ্ছা। দেখুন, সেইগুলো সব এগুলো নিয়ে আসবেন, দেখবেন। হ্যাঁ। দিলে আমরা কবে যাব ট্রেনে। নিশ্চয়ই। ধন্যবাদ কাকিমা। এবার ভাইয়ের সঙ্গে এগিয়ে যাচ্ছি ওই অফিসের উদ্দেশ্যে। আগের বার আপনাদেরকে যেটা আমি দেখিয়েছিলাম যে এই জায়গাটা ওই দিন ঢালাই চলছিল, আজকে দেখুন এই রাস্তাটা পুরো রেডি হয়ে গেছে এইদিকে যাওয়ার জন্য। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার অফিস বানানো হয়েছে
প্রভুর যে মন্দির দেখাশোনা করার জন্য যে অফিসটা হয় সেই অফিসটা হলো এটা। আর এবার চলুন ওই জায়গায় যাচ্ছি। কাকুর সঙ্গে দেখা। কাকু মানুষটা প্রচুর ভালো আর প্রচুর ভক্তি মনে। ভিতরে এসেছি আর এই যে এই ভাইটাকে দেখছো, কমেন্ট করেছিল, করার পর এই ভাই এই জায়গায় ডাকলো, আর আরেকটা এই ভাই, আর ভাইটা হলো খুব ভালো। আর পরে অন্য টাইমে ভাইকে নিমন্ত্রণ করেছি শিবরাত্রিতে, ভান্ডারা আছে, তার সঙ্গে মিষ্টি বিতরণ গুরু বামদেবের তারাপীঠে নিমন্ত্রণ করেছি। ভাই আসবি তো? নিশ্চয়ই ভাই আসবে, ওই জায়গায় ভাইয়ের সঙ্গে কথা বলবো, তারপরে তো কথা বলবোই, কেননা এখন পরিচয় হয়েছে। আর এখন এই জায়গায় পরিচয়টা বললে ভালো হয়। আমি সভাপতি। আচ্ছা, আপনি সভাপতি আর ম্যানেজার। ম্যানেজার, নমস্কার। সেক্রেটারি। হ্যাঁ, সেক্রেটারি, কাকু হলো সেক্রেটারি। একটু বলুন এই মন্দিরের সম্পর্কে কিছু। বহু পুরনো মন্দির, আদি মন্দির, আমরা জানি না, তোমার কথা যেটা আমরা শুনেছি। মহাপ্রভুর লীলা বহুত কিছু আছে, যেটা আমাদের দাদু বা ওনাদের দাদুর কাছ থেকে ওনাদের শোনা, পূর্বপুরুষ থেকে শোনা। মহাপ্রভু যখন নীলাচল ধামে নাম সংকীর্তন করতে যাচ্ছিলেন, তখন এইখানে এসে তিনি ছিলেন। এইখানে তিনি বিশ্রাম করেছিলেন। বিশ্রাম করার পরে এখানে ওনার মানে পদধূলি বা পদচ্ছাপ নিয়ে এখানে আমাদের এই ধামটা প্রতিষ্ঠিত হয়, মন্দিরটা। আর মহাপ্রভু আমাদের কবে এসছেন, কীভাবে এসছেন, হ্যাঁ, আমরা এই ব্যাপারটাও জানি না। তবে মোটামুটি যেটুকু শুনেছি, সেই জন্য এর নামই কিন্তু এখানে পায়া, এই জন্য নামটা হয়েছে পায়া আর কি। পায়া মানে প্রভুর পা এই জায়গায় পড়েছিল, পড়েছিল। তারপরেই এটা পদচ্ছাপ পেয়েছিলাম বলে এখানে আমরা মানে যারা পেয়েছিলেন ওনার থেকে সেদিন থেকে এই গ্রামের নাম হচ্ছে পায়া। পায়া। হ্যাঁ। আচ্ছা, আর মহাপ্রভু পা এখানে পড়েছিল। পড়েছিল। এটা কত বছর আগের কথা আপনি বলছেন এটা তাও? এখন দেখুন, মহাপ্রভুর জন্ম প্রায় 540-45 বছর আগেকার কথা। হ্যাঁ। এখন আমরা তো এগুলো জানি না, যেটুকু শুনেছি। আচ্ছা। হ্যাঁ, এবং এই মহাপ্রভু আমাদের মোটামুটি ওনার লীলাখেলা অনেক কিছু আছে, হ্যাঁ, যেটা আপনি দেখতে পাবেন। একটা বই আমাদের আছে, উনি ডক্টর অলোক মিশ্র লিখেছেন, উনি দীঘাধীন ডাক্তার, অগরকানন দেবীন হসপিটাল ডাক্তার ছিলেন। উনি লিখেছেন ওই মহাপ্রভুর কাহিনী সম্বন্ধে, ওখান থেকে কিছুটা হয়তো পাওয়া যেতে পারে। আমরা তো শুনেছি সবাই, মাত্র কিছু কিছু শুনেছি। মানে ওই 400 বছর, তারও বেশি, 450। এই হচ্ছে এইটুকু আমাদের শোনা কথা, সেই থেকে চলছে। এবার কিভাবে চলছে, কি চলছে, আমরা তো সবাই মাত্রই আজকের মানুষ। এই হচ্ছে কথা, বুঝলেন? সবাই ঘরে ঘরে যাচ্ছে, যেখানে যাচ্ছে হরিনাম সংকীর্তন। পাহাকে যে মানসিক করেছে আমি পাহা চৈতন্য নিব, তার অনেক কিছু পরিবর্তন হয়েছে, তার আর্থিক থেকে, মানসিক থেকে, রোগ থেকে। পায়া মহাপ্রভু এখানে একজন, আমি একবার এখানে 24 পরে নামে আসছিলাম, আজকে 7-8 বছর পরে আমি যেখানে রাত্রিবেলা ঢুকি, আমি সেখানে চলে যাওয়া ভাবলো। সকালে আমার বাইনা আছে, এখানে একজন গৌতম দা বলে আছে, যে তোমাকে আমি সকালে ছেড়ে দিব। আমি বললাম সকালে চলে যাবো। আমি এখানে রাত্রিবেলা দেখি হাজার হাজার লোক ধুনা মাথায় লিখছে, টুকুন্ডি চালিয়েছে, দেখে আমার আশ্চর্য হয়েছে যে চন্দনেশ্বর থেকে এইখানে এই মন্দির, এখানে এই মন্দিরে কোন দিনে ওটা হচ্ছে? যেটা হচ্ছে যেদিন ঘট উত্তোলন হবে, সেই দিন থেকে 24 পর নাম বসে। আমি এখানে 4 দিন নাম করে নিজে ধন্যই মনে করেছে যে পাহাড় একটা চিহ্ন। যারা এখানকার কমিটি, এখানকার গ্রামের লোক, এরা হচ্ছে ভাগ্যবান, বা এই মহাপ্রভুর যথেষ্ট কৃপা, একে কেউ বোঝা যায় না। একে মহাপ্রভু যেখানে গিয়েছে সেখানে পরিবর্তনই হয়েছে। পাহাড় একটা ঐতিহ্য আলগা, পাহাড়কে কিছু বলা যায় না। পাহাড় মহাপ্রভু তো দয়ালু, এত কৃপাবি। আর এখানে যারা তাদের সেবা করেছে এনাই ভাগ্যবান। আর সবাইকে পাহে, আমরা এখানে পাশে বাড়ি চন্দনেশ্বর, পাহাকে খুব আনন্দিত। আমি মহাপ্রভুকে দয়া করি, আমাদের বাড়িতেই মহাপ্রভু আছে, সব মহাপ্রভু, তো পাহা মহাপ্রভুর দয়া অত্যন্ত। আর একটা কথা, যেদিন আমি প্রথম আসি, আমি সেদিন 20 দিন বাইরে হরিনামের সঙ্গে আছে, যে আর আজ নামে যাবো না, আর কত মানে কড়া দিন সেগুলো মিষ্টি মানে খাচ্ছে না, আমি ওদের খাবো না। আর রাত্রিবেলা একটু খিদা এসেছে, আমি এই কথা কালকে বলেছিলাম, এখানে কানুদা বলি একজন রান্না করে, আমি বলে একটু রাত্রি হাজার হাজার লোকের সঙ্গে আমি অলগাই বসি। সেদিন বসে কে সে প্রসাদ কথা আমি মনে করি, যে অনেক জায়গায় তো আমি মৌছো খেয়েছে, সেখানে রাত্রিবেলা সব মহাপ্রভুর কৃপা। পাহা চৈতন্যের মহাপ্রভু যে একটা, সে কথা আমি সবাই বলে, অনেক লোক অনেক কথা বলে যে না, এই মহাপ্রভুর যথেষ্ট কৃপা, যথেষ্ট চাহিদা, যথেষ্ট, তাকে বলা না তৈরি করা যায়। এটা দেখবেন যেরকম মানুষের দাম্পট, এই মহাপ্রভুরই দাম্পট। আজকে যদি না হতো, আমি আমার বাড়ি বেলঘড়িয়া আপনারা জানেন, তারপর আমি এই জায়গায় ব্লগ অনেক দীঘা নিয়ে আমি বানিয়েছি, জগন্নাথ মন্দির নিয়েও আমি বানিয়েছি, কিন্তু এই জায়গায় প্রথমবার আসলাম। আসার পর তখনই আপ্যায়ন প্রচুর পেয়েছি। বিশ্বাস করুন, আমি একজন মায়ের ছেলে হিসাবে আমি বলছি যে এই প্রভুর কাছে এই জায়গায় আসার পর তার লীলা দেখুন, আমার শরীরের লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে। এই লোমগুলো যে সত্যি যে প্রভু আছে, আর এই মানুষদের যে এত আপ্যায়ন,
মানে কি বলবো, এটা বলার কিছু নেই যে এই জায়গায় সবাই, এই গ্রামের থেকে শুরু করে এই মন্দির থেকে শুরু করে সবাই খুব ভালো, খুব ভালো। আমার প্রচুর ভালো লাগছে। আরো অনেক কিছু আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন রাধের মা, তোমার মা, সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, আপনারাও ভালো থাকবেন, জয় মা। ওনারই কৃপায় এই এত বড় একটা মন্দির করতে পারছি। কিন্তু আসল কথা হচ্ছে আমরা ভক্তদের পাচ্ছি না কেন? আপনাদের মাধ্যমে জানতে চাই যে এই রাস্তাঘাট যেরকম সরকারের একটা দৃষ্টিকোণে পড়ুক, যে এখানে একটা প্রতিষ্ঠান আমরা ছোট হলেও করে তুলেছি, কিন্তু এটাকে বৃহৎ করতে হলে আমাদের সরকারি বা কিছু একটা সাহায্য না হলেও জানো তো সহানুভূতিটা আমাদের খুবই প্রয়োজন আছে। সেইটা যেহেতু আপনাদের মাধ্যম দিয়ে আমরা মানে সরকারকে জানাতে পারি, আমরা সরকারের অনেক চেষ্টা করেছি, তবু এইটা আমাদেরকে সরকার যে একটা জায়গা আমাদেরকে পৌঁছাতে পারছে না। রাস্তাঘাটটা খুবই একটা সংকীর্ণ জায়গায় পড়ে আছে। এটা আপনাদের এই মাধ্যমে, যে কোনো একটা মাধ্যম তো এটা মাধ্যমে যেরকম সরকারের কাছে পৌঁছাতে পারে যে আমাদের এখানে একটা জায়গা আছে, এই মন্দিরটা আছে, খুব একটা জায়গা আপনারা দেখলেন যেটা যেরকম বৃষ্টিতে পড়ে। আর সব ঠাকুরের কৃপা, যা করেছেন উনারই পয়সায় বা উনারই অর্থতে, কারণ আর দাতাদের সাহায্যতে। কোনো গ্রামবাসী আমরা কেউ সেরকম একটা মানে এখন ডোনেশন করি না, যতই কি হয় ঠাকুরের কৃপাই হয়েছে এবং সাধারণ ভক্তদের এখানে প্রচুর পরিমাণে দান করে। এবার শুধুমাত্র আমাদের সরকারি একটা সহযোগিতা, মানে রাস্তাঘাট এগুলো যদি হয়ে যায় তাহলে আমরা দূর থেকে লোকগুলো আসতে পারবে আর এই জায়গাটা। আর আমাদের দোল পূর্ণিমাতে যদি আপনারা আসেন ভালো করে, দোল পূর্ণিমা দেখবেন আমাদের অনুষ্ঠানটা কিভাবে করি। সদ্য আমরা একটা করছি, যেটা হচ্ছে আমাদের এখানে প্রসাদের ব্যবস্থা করছি, এখানে করা আছে। আচ্ছা, যারা থাকবেন, গেস্টরা আসবেন, থাকবেন এখানে মন্দিরে পুজো পার্বণ করবেন বা মহোৎসব করবেন, এটা যেভাবে হয় সেটা করার জন্য আমরা একবারে অল্প পয়সায়, যেটা শুধু কেবলমাত্র মেনটেন্যান্সের জন্য যেটা নেওয়া হয় সেটাই নেওয়া হবে। ওই যে জায়গাটা আপনি বলছেন, সেই জায়গাটা মানে এই এর মধ্যেই কি থাকার ওই আশ্রমটাও করছেন আপনারা? উপরে করা হয়েছে, করা এর উপরে, মানে এখন থেকে কি ওটা ওপেনিং কি হয়ে গেছে? ওপেনিং করে দিয়েছি আমরা অলরেডি, কিন্তু আমরা এখনো মানে শুরু করিনি। শুরু করেননি? কমপ্লিট করে রেখে দিয়েছি। কমপ্লিট করে? কমপ্লিট। আচ্ছা, ওটা তাও কবে ওটা শুরু হবে? আজকে বলে আজকে শুরু, কোনো ব্যাপার। আচ্ছা, ওটা মানে কোনো নির্দিষ্ট কিছু আছে যে আপনার নির্দিষ্ট বলতে আপনার যে মানে ওই জায়গায় কতজন থাকতে পাবে, না দুজন তিনজন কেউ যদি আসে সেরকমও থাকতে পাবে? আমাদের লিমিট নেই, 3 জন 4 জন 5 জন থাকতে পারে। বড় বড় রুম করা আছে, উপরে 5খানা রুম করা আছে, বেড দেওয়া আছে, ওয়েটিং সব দেওয়া আছে। যেটা একটা মোটামুটি মায়াপুরে যেমন গেস্ট হাউস, বুগিয়ে মোটর যেমন থাকে সেই সিস্টেমে আমরা করেছি। বাহ, খুব সুন্দর। আর এটার জন্য কিরকম আপনারা চার্জ নিচ্ছেন? চার্জ আমরা ধরি তো ন্যূনতম যা না হলে না হবে সেরকম একটা। এটা আমরা নিতে ভক্তরা যেটা খুঁজতে দিবেন সেটাই আমাদের, কোনো এখানে চাপ নেই। আচ্ছা, 200 দিতে পারে, 500 দিতে পারে, 1000 দিতে পারে, ওনাদের, আমাদের কোনো চাপ নেই। ওটা বিবেচনা যা দেবেন মন্দিরে। এটা তো আমরা কোনো বিজনেস মাপ ইয়ে করছি না, সমস্যা দিতে যাচ্ছি না, তো বা ব্যবসা ভিত্তিক যাচ্ছি না। ভক্তদের সেবার জন্য, ভক্তের পয়সা ভক্তদের সেবার জন্য করছি। কি বললাম বুঝলেন তো? হ্যাঁ। মানে এবার আপনাদেরকে আরেকটা যেটা বলছি, আপনাদের কি ভালো ব্যবস্থা ভাবুন। আপনারা দীঘায় আপনারা আসলেন, আসার পর দীঘা ঘুরে নিলেন আপনারা একদিনে, কমপ্লিট হলো। এই জায়গায় আপনাদেরকে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, অফিসিয়াল যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেটার মধ্যে আপনারা কি দেখবেন যে ওই যে এসেছেন, এসে ওই জায়গায় কল করে বললেন আমরা আজকে এই জায়গায় স্টে করব, তার জন্য ভাড়া মিনিমাম আপনারা যেটুকু ভাববেন যে আমি দেব ওরকম, তার সঙ্গে আপনারা খাবারের মানে ভোগের ব্যবস্থা, যে অন্নের ব্যবস্থাও এই জায়গায় হয়ে যাবে, মানে অপূর্ব ব্যবস্থা। এই জন্য আপনাদেরকে কোথায় আসতে হবে পায়া গ্রামে, প্রভুর কাছে, পায়া চৈতন্য দেবের কাছে। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন জয় মা। এটা হলো অফিস ঘর, আপনাদেরকে দেখালাম সবকিছু। আর এবার আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো এই জায়গায় যে দর্শনার্থীদের থাকার ব্যবস্থা করা হয়েছে সেটাই এখন দেখবো। চলুন এবার এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হলো কমিটি হল, এই সাইডটায় কমিটি হল করা হয়েছে। আর এবার এগিয়ে যাচ্ছি, উপরে হলো আপনার ফার্স্ট ফ্লোরের মধ্যে। আর এই জায়গাটা যেটা দেখানো হচ্ছে, এই যে এই জায়গাটা দেখছেন, এটা হলো প্রি ফাংশন এরিয়া। মানে প্রি ফাংশন এরিয়া, এই জায়গায় মানুষ বসে, কি সুন্দর এই দিকটা দেখুন, প্রভুর মন্দিরটা দেখা যাচ্ছে, অসাধারণ। যে ভিউটা দেখতে পাবেন, এই সাইডে দেখুন প্রভুর মন্দির, এই যে মন্দিরটা, এই জায়গা থেকে একদম মন্দিরও দর্শন করতে পারবেন। যে নতুন মন্দিরটা আছে, অপূর্ব, অসাধারণ থাকার জন্য।
আমার তো ইচ্ছা আছে একদিন এই জায়গায় থাকার। আর আপনারাও যদি দীঘায় আসেন তাহলে এই জায়গায় এসে একদিন স্টে করুন, খুব ভালো লাগবে। আর ভাড়া একদম কম। আপনি যেরকম রুমটা দেখাচ্ছি, এই দেখুন সুন্দর রুম, বড় রুম আছে আপনার, এখনো পুরো কমপ্লিট হয়নি। এর মধ্যে এসিও থাকবে, এসির ব্যবস্থাও আছে না? নর্মালেরও ব্যবস্থা, আর কিং সাইজ বেড আছে, মোট থেকে 4 জন আপনার থেকে যাবে। এই সাইডে যে আপনারা দেখতে পাচ্ছেন, এই দিকটা হলো, এটা হলো ডাইনিং রুম। এই জায়গাটাও সেম একটা রুম আছে এই পাশে, এই দেখুন এই জায়গায় সেম আরেকটা রুম। 6টা রুম আছে, তার সঙ্গে 2টো ওয়াশরুম, আর তার সঙ্গে দেখুন কি সুন্দর আরো ওয়াটারেরও ব্যবস্থা আছে। আপনাদের কোনো সমস্যা হবে না। আর যদি ঠান্ডার টাইমে আপনারা আসেন, গিজারেরও ব্যবস্থা হয়ে যাবে। আর এটার ভাড়া একদম কম, আপনি যেরকম চাইবেন 500 টাকাতেও পেতে পারেন, 600, আপনি ভালোবেসে দান হিসাবে আপনারা যেটা দেবেন সেটাই হবে। এটা পুরোটাই দর্শনার্থীদের জন্য বানানো হয়েছে, খুব সুন্দর ব্যবস্থা। আর এখন আরো অনেক কিছু দেখাবো, চলুন সঙ্গে। এই পুকুরটা হচ্ছে বর্তমান, আগে আমাদের পুকুর ছিল, যখন এখানকার লোক একটা চিন্তা ভাবনা করে, যখন চৈতন্য মহাপ্রভু যখন আছেন তাহলে ওখানে রাধাকৃষ্ণ থাকা দরকার। এবারে ওখানে কিছু প্ল্যান আছে, কিছু কনস্ট্রাকশন যারা করছেন ওনাদের সহমত নিয়ে একটা মন্দির তৈরি করার চিন্তা ভাবনা নেওয়া হয়েছে। এবার সেই নেওয়ার মধ্যে এখানে সব স্ট্রাকচার রেডি হয়ে গেছে, এবার জলটার কারণে ওই জন্য মন্দিরটা রেডি হচ্ছে না। এটাকে আমরা আগে উদ্বোধন করে দিই, তারপর থেকে এইটা স্টার্ট হবে রাধাকৃষ্ণ মন্দিরে। এবার রাধাকৃষ্ণ মন্দিরে মন্দিরটা হবে পুরো মিডিলে, এবারে পুরো পাশে জল থাকে, মানে মাঝখানে আপনার মন্দিরটা উঠবে আর তার চারপাশে জলটা থাকবে। এই হলো ছাদ, ওপেন, খুব সুন্দর। আর এই জায়গা থেকে দেখুন কি সুন্দর প্রভুর মন্দিরটা, কি সুন্দর লাগছে। দেখুন এই জায়গা থেকে ভিউটা আছে, খুবই ভালো মানুষ। কাকু এইদিকে একবার দেখো তুমি। আর কাকু এই ছোট থেকে মন্দির যখন শুরু হচ্ছে তখন থেকে এখন পর্যন্ত আছে, পুরো দেখভালটাই আমি করছি। আচ্ছা, পুরো মন্দিরের দেখভাল ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ, যে বৃহৎ কাজ, যত কাজ থাকে ইনি করে থাকেন। ইনি আজ পর্যন্ত করে এসছেন, আগামী দিনে চাই যিনি উনি আরো করতে থাকুন মন্দিরের জন্য, এই গ্রামের জন্য, এই মন্দিরের জন্য। উনি একজন মানে বিশেষ একজন লোক বলতে সেবা করে আসছেন, প্রভুর সেবা করে আসছেন। আমরা প্রভুর কাছে একটাই প্রার্থনা, যিনি ইনি সুস্থ থাকুন, সারা জীবন এইভাবে প্রভুর কাজ করতে থাকুন। আমরা এইটুকু কামনা প্রভুর কাছে, যে উনি সারা জীবনই সুস্থ থাকুন, ওনার কোনো রোগ ব্যাধি না হোক, উনি সারা জীবন প্রভুর সেবা করতে থাকুন। আমাদেরকে বলবে এই মন্দিরের সম্পর্কে। কাকু একটু বলুন মন্দিরের সম্পর্কে কিছু। মন্দিরের সম্পর্কে বলতে, আমার বাবা এই মন্দিরের সঙ্গে যুক্ত ছিলেন। উনি যাওয়ার পরে ওই কর্তৃপক্ষ আমাকে বলে, তো আমি আসি, এসে এই কমিটির সদস্য আমি একজন। আমার যথাসাধ্য চেষ্টার মতো আমি এখানে কাজ করে যাই, মহাপ্রভুর সেবা করি। এতে পরপর ওনারা আগে যারা ছিলেন তারাও কিছু করেছেন, আমরা এসে প্রায় 90% ডেভেলপ আমরাই করছি। আমরা যে নতুন ইয়ং জেনারেশন কমিটিটা এসেছি, আমরা পুরো 90%ই আমরা ইয়ে করছি আর কি। ব্রহ্মানন্দ জানা মহাশয় উনি স্থাপন করেছিলেন, তারপর থেকে আমরা ইয়ে করি আর কি। উনি কে ছিলেন? উনি সেক্রেটারি ব্রহ্মানন্দ জানা ব্রহ্মানন্দ জানা, মানে আমার দাদুর উনি শিষ্য ছিলেন, একজন শিষ্য ছিলেন। আচ্ছা, মানে উনি প্রথম মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন, হ্যাঁ। তারপর আপনারা এটা দায়িত্ব নিয়েছেন। আচ্ছা, ধন্যবাদ কাকু। মা আপনার মঙ্গল করুক, প্রভু আপনার মঙ্গল করুক। এইভাবে আপনি সেবা চালিয়ে যান। আর একবার তারাপীঠে আসবেন আমার মায়ের কাছে। আমার মা হলো প্রচুর কৃপাময়ী মা। মা সবার আর আপনি যখন আসবেন আমাকে বলবেন, মাকে আপনাকে দর্শন করাবো খুব সুন্দর করে, আর আমার সঙ্গে ওই দিন থাকবেন। ঠিক আছে। জয় মা। জয় মা। নেতা প্রেমানন্দ হরি বল। হরি বল। এই ভাইটা আমার হলো খুব কাছের ভাই, দীঘার হলো এটা একটা আমার ভাই, যেরকম অনেক জায়গায় আছে, এ হলো দীঘার ভাই। ভাই তোর নাম বল। প্রিয়ম বেরা, সবাই এখানে প্রিয়ম বেরা নামে চেনে, ভালো নাম আমার অভ্রদীপ বেরা। আর আমার গ্রাম হচ্ছে এটাই, পায়া গ্রামেই আমি থাকি। এবারে আমার ছোটো থেকেই মন্দিরটা আমি দেখছি, ছোটো থেকে এর কনস্ট্রাকশন চলছে এর। এবারে আমার পূর্বপুরুষরা এটাকে রেডি করে দিয়ে গেছিলেন। এবারে এখন আমরা দেখছি এই মন্দিরটা এখন আগে বছরই স্থাপিত, মানে উদ্বোধন হবে এটা, ঠিক আছে। এবারে এই সিঁড়িটা দূর ছিল, এবার এটাকে বয়স্ক লোকেরা জন্য উঠতে না পারার জন্য একে মন্দির কমিটি একটাকে
লোককে ঠিক করে এটাকে ভেঙে আবার মন্দিরটাকে বাড়ানো, যে বয়স্ক লোকেরা যেমন আপনার ভক্ত যেমন ভালোভাবে মন্দিরটাকে দেখতে পারে, সেই জন্য আরো মন্দিরটাকে আপনার সিঁড়িটাকে বাড়িয়ে একটা মন্দিরকে রেডি করে তার একটা স্ট্যাচু করে মতো করা হবে, যেমন দুপাশ থেকে লোক যেতে পারে, দুপাশ থেকে লোক যেতে পারে, যেমন সবাই উঠতে পারে উপরের দিকে, ভক্তরা যেতে পারে। কেউ মানে এরকমই সিঁড়ি হবে নাকি? না, সিঁড়িটা এরকম সমানেই হবে, ঠিক আছে, এরকম আচ্ছা। যেরকম আসছে, প্লাস তোমার রাউন্ড শেপে একটা হয়ে যাবে, এরকম রাউন্ড Round শেপে, shape হবে। যেমন বয়স্ক যারা অসুস্থ লোক থাকে তারা সবাই উঠতে উপরে পারে না, এবার তাদের জন্য এটাকে মাথায় চিন্তা ভাবনা রেখে এটাকে রেডি করা। এবং আমাদের এখানে রেডি করা আছে সব, আমাদের এই পাশটা মন্দির হচ্ছে, এখানে মন্দিরে এই যে আপনার এগুলো সব হচ্ছে, ঢালাই যেটা আছে ওটা মন্দিরও হবে, এপাশেও একটা আছে প্লাস এপাশেও একটা আছে, দুপাশে দুটো মন্দির হবে। ওটা কিসের মন্দির হচ্ছে? ওইগুলো আপনার জগন্নাথ দেব ওখানে বিরাজমান হবে, ওখানে জগন্নাথ দেবের এই যে এখানে আসছে, এপাশে হচ্ছে, ঠিক আছে। এবারে এখানে সব ভগবানেরদের এখানে আপনার বিশ্রাম করার জন্য যেরকম একটা জায়গা করা আছে, ওটা ভগবানের জন্য অনলি, আপনার জগন্নাথ দেব সবার সুভদ্রা বলরাম ওখানে থাকবেন। রুম নেবেন না, কিছু লোক আসবেন, এক ঘন্টা 2 ঘন্টার জন্য আসবেন, ভগবান দর্শন করবেন, ভোগ খাবেন, চলে যাবেন, ঠিক আছে। এবার জন্য ওনার জন্য মন্দিরের নিচে একটা জায়গা করা আছে, আর মন্দিরের নিচে এই যে দেখতে পাচ্ছেন এখানটায় মন্দিরের নিচে জায়গা করা। আমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের যেখানে পায়া শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু প্রাঙ্গণে যারা ভক্তরা আসবেন ওখানে থাকার জন্য কিছু লোকের ভক্তজন আসবেন, যারা কিছু ঘন্টাখানেক সময় কাটাকে সাবস্ক্রাইব করে আসবেন, আপনার দায়িত্ব আমার থাকলো। ধন্যবাদ ভাই, ভাই খুব ভালো ছেলে। আর এটা যেটা ভাই বললো, আর আমার দেখে যেটা মনে হলো, এটা হলো যেরকম তারাপীঠে আমার মায়ের মন্দিরে যেরকম দেখেছেন যে নাগ মন্দির যেটাকে বলে, এটা হলো সেম, এটা হলো নাগ মন্দির হচ্ছে, আর হলো নাগ মন্দিরের, আর এই জায়গাটাও হলো এই যে এই জায়গায় এগিয়ে যাচ্ছি, এটাও হলো একটা মানে ধ্যান করার জন্য এই জায়গাটা বানানো হলো অপূর্ব। আপনারা আসুন, আসলে বুঝতে পারবেন এই প্রভুর কি, আমি তো বুঝতে পেরেছি, আপনারা আসলে তখন বুঝতে পারবেন যে ভগবান যে এই জায়গায় বিরাজমান, এই মন্দিরে আসলেই সেটা বোঝা যায়, বিশ্বাস করুন। মন্দিরের বাইরে এটা দেখাচ্ছি, আর এই জায়গায় ছোট ভৈরবটা এগিয়ে আসছে, আমার সঙ্গে খেলা করছে, কি সুন্দর, সত্যি পশুরা খুব ভালো হয়। এটা বলছি, এই যে এই জায়গাটা এটা কিসের জন্য বানানো হচ্ছে? এটা হচ্ছে যেমন চৈতন্য মহাপ্রভু যেরকম আসছেন সেরকম এখানেও ভগবানদের বিরাজমান থাকবেন, এখানেও আচ্ছা, যে এখানেও আসবেন, ভগবান হনুমান থাকবেন, হনুমানজি থাকবেন, জগন্নাথ দেব থাকবেন, আরো অনেক অনেক ভগবান যিনি আছেন সেরকম ওনারা এখানটায় স্থাপন হবেন, কেননা যখন চৈতন্য দেব আছেন ওনার সঙ্গে সবাই থাকবো এরকম বিরাজমান করবে। এটা এখন আপনাদেরকে দেখালাম, সবকিছু সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন জয় মা। এখন এগিয়ে যাচ্ছি পায়া গ্রামের রাজবাড়িটা দেখার জন্য। দেখুন কি সুন্দর, আর এই জায়গায় মা বিরাজমান দুর্গা রূপে, মুখটা দেখুন কি মিষ্টি। আমার না মাকে দেখলে মন প্রাণটা পুরো জুড়িয়ে গেল। আজকে এখন প্রভুকে দর্শন হয়নি এখন পর্যন্ত, এখন প্রভুকে পেয়ে গেলাম। প্রভু দেখুন কোথায় আছে, এবার আপনাদেরকে এখন দেখাচ্ছি। গাড়ির মধ্যে প্রভু আছে, এই গ্রামে প্রভু পুজো নিতে এসেছে, কি সুন্দর রূপ। এবার এগিয়ে যাচ্ছি সেই বাড়িটায়, এখন প্রভু আছে, আর এই জায়গায় কীর্তন হচ্ছে, দেখুন কি সুন্দর, হরে কৃষ্ণ 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 হরে হরে। আর এবার প্রভুকে দেখুন কি অপূর্ব তার মুখ, কি মিষ্টি। যখন চৈতন্য মহাপ্রভু প্রথম যখন পুরীতে গিয়ে যখন উনি হারিয়ে যান, তারপরে উনি আমাদের এখানে একজন মহিলা আসেন, তখন উনি একটা রাতও ছিলেন, তারপর দিন যখন ওনাকে আমাদের গ্রামের কিছু লোক জিজ্ঞাসা করে যে যে আপনি কোত্থেকে এসছেন, তখন উনি কিছু না বলে একটাই কথা উনি বলেছিলেন যে তোমাদের এখানে মহাপ্রভু আসছেন। তখন সবাই ভাবে এই যে বয়স্ক লোক উল্টোপাল্টা কথা বলছে, কে আর বিশ্বাস করবে। তখন উনি আমাদের গ্রামে 2-4 জনকে নিয়ে গেছিলেন সমুদ্রে, তখন দেখছেন যে সমুদ্র থেকে স্বয়ং মহাপ্রভু ভেসে আসছেন, ওনার কিছু কিছু জায়গায় এখন ফাটা ছিল, তখন ওইখান থেকে তুলে নিয়ে এসে ওখানে একটা ছোট মন্দির স্থাপিত হয়, আমাদের পায়া শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দির। তারপরে আজ থেকে এখন এই মন্দিরটা হয়েছে, তারপরে এই মন্দিরটা হয়েছে, তারপরে মহাপ্রভু কৃপায় এখন বড় মন্দিরও তৈরি হচ্ছে। আশা করা যায় আর একটা মন্দির আমরা তৈরি করতে পারি। এবারে সেখান থেকে আমাদের এই জার্নিটা শুরু হয়েছে। হচ্ছে আবার আমার দাদু আমাকে শুনেছিলেন যে এরকম ঘটনা হয়ে থাকে,
এবারে আমার শোনা কথাগুলো সব শোনাই কথা, কেন না তখন তো আমি যখন জন্মাইনি তখন আমার শোনায় কথা। এবারে তখন আমার দাদু যখন আমাকে বলেন যে এখানে ওনার দিদা, মানে আমার দাদুর দিদা, উনি এখানে এসে মন্দিরে আগে পুজো করতেন, তারপরে ওনার ব্রাহ্মণরা আসে পুজো করে শুরু করে, তারপর থেকে আজ পর্যন্ত মন্দির চলছে। এখনো পর্যন্ত আমাদের মন্দিরে আমরা শুরু করেছি, আমরা আশা করি আবার নতুন মন্দিরে আমরা শুরু করছি, আপনারা সঙ্গে থাকবেন। জয় মাতারা, জয় চৈতন্য মহাপ্রভুর জয়। জয় মা, জয় প্রভু, জয়। কেউ যদি প্রভুকে যদি কেউ বাড়ি নিতে চান তবে প্রভুর সঙ্গে যোগাযোগ করা যায় কিংবা কাকে যোগাযোগ করতে হবে সেটা একটু বললে ভালো হয়। নিশ্চয়ই। এবারে আপনি যদি ভগবানকে আপনার নিজের বাড়িতে নিতে চান তাহলে আপনাকে এখানে পায়াতে আসতে হবে। এবার আমাদের এখানে মন্দির কমিটি আছে, ওখানে সেক্রেটারি, সভাপতি ওখানে ওনারা আছেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার, আমাদের ম্যানেজারের নাম্বার আছেন, যিনি ম্যানেজারই আমাদের মন্দিরের আছেন, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করুন। এবারে আপনারা কবে নেবেন, কি ডেটে নেবেন, ওখানে ওনার সঙ্গে কথা বললে ওই ডেটে আপনার বাড়িতে ভগবান যাবেন। মিনিমাম কতদিন আগে থেকে? ওটা আপনার 1 বছর একটা টোটাল চলে। আপনাকে মানে ডিসেম্বর যে শুরু শেষ হয়েছে ঠিক তার আগে মানে আগস্ট সেপ্টেম্বরের দিকে আপনাকে এখানে আসতে হবে। তারপরে গিয়ে আপনাকে বায়না করতে হবে এখানে। তারপরে আপনি কবে নেবেন, আগের বছর মানে 1 বছর আগের থেকে আপনাকে রাখতে হবে যে আপনার এই ডেটে যাবে, এই ডেটে পুজো হবে, এই কোন ডেটে নেবেন, এরকম আপনাদের সব কমিটির লোকরা বুঝিয়ে দেবে। মা তোর মঙ্গল করুক, এইভাবে তুই হেসে গেলে সারা জীবন থাক, মা তোকে মঙ্গল রাখুক, প্রভু তোর ভালো করুক। জয় মা। জয় মা, মা সব মঙ্গল করুক। দাদাকে সবাই সাবস্ক্রাইব করো, আর যিনি সাবস্ক্রাইব করে আসবে তার দায়িত্ব পুরো আমার থাকলেও মন্দিরে আসবে, ভোগ খাওয়া থেকে দায়িত্ব আমার। এবারে দাদাকে সাবস্ক্রাইব, লাইক, ফলো সবাই করে আসবে। ধন্যবাদ। জয় মা। চিনতে পাচ্ছেন সেই জায়গা, আবার ভোগ খাচ্ছি সেখানে। অন্ন দিল, আলু ভাজা, শাক, ডাল, বাঁধাকপির তরকারি। ওহ, এই জায়গার ভোগ না খেতে আমার খুব ভালো লাগে। আর টেস্ট মনে হচ্ছে না অমৃত খাচ্ছি। আর কি ভালো লাগছে, আমি যখনই যেখানে ভোগ খাই না আমার খুব ভালো লাগে।